यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 149, সংঘ প্রতিষ্ঠা। তখন পৌষ মাসের রাত্রি, চারিদিক নিস্তব্ধ, যেন সারা পৃথিবী ধ্যানমগ্ন। বৃক্ষতলগুলি তখন শুষ্ক ও পরিষ্কার। ভ্রমণ করিতে করিতে নরেন্দ্রনাথ একটি বৃক্ষতলে উপবেশন করিলেন এবং ভগ্ন শাখাসমূহের একটি শুষ্ক স্তূপ নিকটেই রহিয়াছে দেখিয়া বলিলেন, দে উহাতে অগ্নি লাগাইয়া। সাধুরা এই সময়ে বৃক্ষতলে ধুনি জ্বালাইয়া থাকে, আর আমরাও ঐরূপ ধুনি জ্বালাইয়া অন্তরে নিভৃত বাসনা সকল দগ্ধ করি। অগ্নি প্রজ্বলিত হইল এবং চারিদিকের শুষ্ক শাখাগুলি টানিয়া টানিয়া অন্তরের বাসনা রাশিকে আহুতি দেওয়া হইতেছে, এইরূপ চিন্তা করিয়া সকলে ওইগুলিকে ওই আগুনে হোম করিতে লাগিলেন। ইহাতে তাহারা এক দিব্য আনন্দ অনুভব করিলেন। মনে হইল যেন তাহারা এই প্রকারে শুদ্ধ চিত্ত হইয়া শ্রী ভগবানের নিকটবর্তী হইতেছেন। এমনি করিয়া 2-3 ঘণ্টা কাটিয়া গেলে এবং ইন্ধন শেষ হইয়া গেলে তাহারা শয়ন গৃহে ফিরিলেন। তখন রাত্রি 4টা বাজিয়া গিয়াছে। পরদিন প্রভাতে সব শুনিয়া অপর ব্রহ্মচারীরা তাহাদিগকে কেন ডাকা হয় নাই এই বলিয়া দুঃখ করিতে লাগিলেন। নরেন্দ্র তখন সান্ত্বনা দিয়া বলিলেন, আমরা তো পূর্ব হইতে অভিপ্রায় করিয়া ওই কার্য করি নাই এবং এত আনন্দ পাইব তাহাও জানিতাম না। এখন হইতে অবসর পাইলেই সকলে মিলিয়া ধুনি জ্বালাইব, ভাবনা কি? লীলা প্রসঙ্গ 5/332 থেকে 333। এই প্রস্তাব অনুযায়ী পরেও অনেকবার ধুনি জ্বালাইয়া ধ্যান আদি হইয়াছিল। অঙ্গভূষা শ্রীপ্রভুর নরেন্দ্র এখানে গোটা রাত্রি ধুনি পাশে রহেন ধিয়ানে। ভস্মমাখা গোটা অঙ্গে কৌপিন ধারণ, পাতা আছে বাকছাল যাহাতে আসন। পুঁথি। পূর্বাভিপ্রায় অনুসারে নরেন্দ্র ওই দিন প্রাতেই কলিকাতায় গেলেন এবং একদিন পরে কয়েকখানি আইনের পুস্তক সহ উদ্যানবাটিতে ফিরিলেন। কিন্তু আমরা একটু পরেই দেখিব আইন পড়া তাহার আর হয় নাই। এই কালে শ্রীরামকৃষ্ণের সহিত নরেন্দ্রনাথের কথাবার্তার যে বিবরণ কথামৃতে 3/23/2 লিপিবদ্ধ হইয়াছে, তাহা হইতে যেসব তথ্য জানা যায়, তন্মধ্যে অন্যতম লক্ষিতব্য বিষয় এই যে, তখন নরেন্দ্র জীবনে অধ্যাত্ম উন্নতির জন্য তীব্র আকাঙ্ক্ষা ও তদুচিত ত্যাগ তপস্যার ভাব অতি স্পষ্টরূপে অভিব্যক্ত হইয়াছিল। 2রা জানুয়ারি ধ্যানকালে তাহার কুণ্ডলিনী জাগরণের আভাস পাওয়া যায়। 4ঠা জানুয়ারি সোমবার উদ্যানবাটির নিচে বসিয়া মাস্টার মহাশয়ের সহিত আলাপনকালে তিনি বলিয়াছিলেন, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কী রকম করে এলো। মাস্টার মহাশয় অনুমান করিয়া বলিলেন, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র অনুমোদন করিলেন, তাই হবে। বেশ বোধ হলো ইড়া পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন, কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম।
ওকে সব বললাম। আমি বললাম, সব্বাই এর হলো, আমার হবে না? তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি ৩-৪ দিন সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কখনো একবার খেতে উঠবো। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে। মণি: হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনিই জীব জগৎ এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। কথামৃত 3/23/2। তুই তো গান গাস, যো কুছ হ্যায় সো তু হি হ্যায়। তিনি বলিলেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। সে কথা মান্য করিয়া নরেন্দ্রনাথ বাড়ি গিয়াছিলেন। উহার ফল কি হইয়াছিল তাহা আমরা অচিরেই দেখিব। আপাতত নির্বিকল্প সমাধি না পাওয়ার বিষয়টি আর একটু আলোচনা করিব, কেননা ইহা শুধু নরেন্দ্র জীবনের ধারা পরিবর্তনকারী অন্যতম প্রধান ঘটনা নহে, আধুনিক যুগের পক্ষেও ইহা সবিশেষ গুরুত্বপূর্ণ। আলোচ্যকালেরই কোনো একদিন নির্বিকল্প সমাধিলাভের ইচ্ছা অত্যন্ত প্রবল হওয়ায় নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে এজন্য ধরিয়া বসিলেন। ঠাকুর তাহাকে নিরস্ত করিবার জন্য প্রথমে বলিলেন, আমি ভালো হলে তুই যা চাইবি দেব। নরেন্দ্র তাহাতেও নিবৃত্ত না হইয়া বলিলেন, কিন্তু আপনি যদি আর ভালো না হন তাহলে আমার কি হবে? ঠাকুর কতকটা অন্যমনস্ক ও স্বগতভাবে বলিলেন, শালা বলে কি? তারপর ধীরভাবে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুই কি চাস বল? নরেন্দ্র জানাইলেন, আমার ইচ্ছা হয় শুকদেবের মতো 5-6 দিন ক্রমাগত একেবারে সমাধিতে ডুবে থাকি, তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যায়। শ্রীরামকৃষ্ণ তখন কতকটা উত্তেজিত কণ্ঠে তিরস্কার করিয়া বলিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস? এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, এত ছোট নজর করিসনি। আমি বাপু সব ভালোবাসি। মাছ খাবো তো ভাজাও খাবো, সিদ্ধও খাবো, ঝোলেও খাবো, অম্বলেও খাবো। তাকে সমাধি অবস্থায় নির্গুণভাবেও উপলব্ধি করি, আবার নানা মূর্তির ভেতর ঐহিক সম্বন্ধ বোধেও ভোগ করি। একঘেয়ে ভালো লাগে না, তুইও তাই কর। একাধারে জ্ঞানী ও ভক্ত দুই হ। কথামৃতের পূর্বোক্ত ঘটনা ও এই ঘটনা বিভিন্ন বলিয়াই মনে হয়, কেননা উভয় স্থলের উপদেশাদি সম্পূর্ণ পৃথক। হয়তো কথামৃতের ঘটনা পূর্ববর্তী ও ইহা পরবর্তী। প্রাচীন চিন্তাধারায় চলিতে চলিতে নরেন্দ্র আজ অকস্মাৎ যুগাবতারের নবীন বাণী স্বমুখে স্পষ্টতম রূপে শুনিলেন। বুঝিলেন, কেবল নিজ মুক্তির জন্য লালায়িত থাকাও এক প্রকার স্বার্থপরতা। আজ মনে হইল, পরমহংসদেব যে বলিয়া থাকেন, চোখ বুজিলেই ভগবান আছেন, আর চোখ চাহিলে কি তিনি নাই? এ কথার একটা গভীর তাৎপর্য আছে, কিন্তু বুদ্ধিতে এই নবালক প্রতিফলিত হইলেও হৃদয় দিয়া ইহা গ্রহণ করিতে বেশ কিছু সময় লাগিয়াছিল। এই নবতত্ত্ব লাভের পরেও হৃদয়ের আকাঙ্ক্ষা অতৃপ্ত রহিয়া গেল। তাই ঠাকুরের ধিক্কার বচনে নরেন্দ্রনাথের চক্ষে অজস্র অশ্রু বিগলিত হইলেও তার প্রাণ তখনও
নির্বিকল্প সমাধির জন্য পূর্বেরই ন্যায় লালায়িত রহিল। অবশেষে ঘটনাক্রমে একদিন সন্ধ্যার পরে তিনি চিরবাঞ্ছিত নির্বিকল্প ভূমিতে আরূঢ় হইলেন। সেখানে তখন ছিলেন কেবল তিনি ও বুড়ো গোপালদা। বাকি সেবকরা তখন হয় ঠাকুরের সেবায় ব্যস্ত, নতুবা সন্ধ্যার স্তিমিত আলোকে প্রকৃতির নিস্তব্ধতার সহিত হৃদয়ের সামঞ্জস্য স্থাপনপূর্বক কোনো নিভৃত স্থানে ভগবৎ চিন্তায় নিমগ্ন, কিংবা দূরে বৃক্ষতলে ভগবৎ সঙ্গীতে নিরত। এমন সময় ধ্যানমগ্ন নরেন্দ্রনাথের বোধ হইল যেন তাহার মস্তকের পশ্চাৎভাগে উজ্জ্বল আলোকরাশি প্রজ্বলিত হইয়াছে। দেখিতে দেখিতে উহার ক্রমবর্ধমান জ্যোতি যেন চন্দ্র, সূর্য, আকাশ প্রভৃতিকে দূরে সরাইয়া দিয়া স্বয়ং সর্বত্র পরিব্যাপ্ত হইতেছে। তখন বিশ্ব সংসার টলটলায়মান এবং মন বাহ্য জগৎ ছাড়িয়া এক অখণ্ড জ্যোতিষ সমুদ্রে নিমজ্জিত হইতে চলিয়াছে। দেশ কাল পাত্রের বোধ আর রহিল না, রহিল শুধু অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম সত্তা। নরেন্দ্রনাথ বলিয়াছিলেন, সেদিন দেহাদিবুদ্ধির এককালে অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গিয়েছিলুম। আর কি, একটু অহং ছিল, তাই সেই সমাধি থেকে ফিরেছিলুম। ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্রের জল, আর কিছুই নাই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। সমাধি হইতে উত্থানের পর তাহার মনে হইল যেন মস্তক ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে শূন্যে মিশাইয়া গিয়াছে। এই বোধের সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ কাতর চিৎকার করিয়া উঠিলেন। এই আকস্মিক শব্দে গোপালদা ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইলেন। কর্ণে গেল। নরেন্দ্র বলিতেছেন, গোপালদা, গোপালদা, আমার শরীর কোথায় গেল? গোপালদা ব্যস্ত সমস্ত হইয়া তাহার দেহের বিভিন্ন স্থান টিপিয়া বলিতে লাগিলেন, কেন নরেন, এই যে। তবুও নরেন্দ্রের মনে হতে লাগল শুধু মুখখানি আছে, আর কিছু নাই। অগত্যা কিং কর্তব্য বিমূঢ় গোপালদা অপরদের ডাকিয়া আনিলেন, কিন্তু কেহই কিছু বুঝিতে পারিলেন না। অবশেষে উপরে ঠাকুরকে সংবাদ দেওয়া হইলে তিনি ঈষৎ ভ্রুভঙ্গি সহকারে বলিলেন, বেশ হয়েছে, থাক খানিকক্ষণ ওই রকম হয়ে। ওরই জন্য যে আমায় জ্বালাতন করে তুলেছিল। রাত্রি 1 প্রহর পরে অনেকটা সহজাবস্থা প্রাপ্ত নরেন্দ্রনাথ শ্রী গুরুর পদপ্রান্তে উপনীত হইলেন। তখনও তিনি সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। ধীর পদক্ষেপে সোপান আরোহণকালে মনে হইতেছিল চরণদ্বয় যেন চলিতেছে না। শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়া বলিলেন, কেমন, মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন, চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে। যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। তারপর তিনি তাহাকে শরীরের প্রতি যত্ন লইতে এবং সঙ্গী নির্বাচন বিষয়ে অধিকতর সাবধান হইতে বলিয়া দিলেন। সেই অবস্থায় বোধ হলো যেন আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি, চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। কথামৃত 3 পরিশিষ্ট। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।